এই দেখো কলার মুচা বলিস ঠিক করেছিস চোখের সামনে থেকে সর নালে দা মানুষ জড়ো করব ঠিক আছে কাকমা কে কোথায় আছে বাজারে কে কোথায় আছে বাচ্চা কে কোথায় আছে বাজারে আল্লাহ তুই তো যাহাই মেয়ে রে সারাদিন কাজ করি আর একটু বাড়িতে আসলে তুই সহ্য করতে পারিসনি সহ্যর বাদ ভেঙে দিয়েছিস তুই আমার যেই ঢেমনির কাছে বসছিলি সেই ঢেমনি খেতে দেয়নি বাড়িতে গিলা টাইম হবে আর মইতে চাইবে তুই কিন্তু এর আগে বলিসি ওই শাহানারা ভাবের নামে কিছু বলবি না কি বললি তুই ওই ঢেমনি কাছে ছিলি নি বল কোথায় ছিলি বল বল তুই ওই ঢেমনি কাছে ছিলি নি এ দা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমি বাড়াবাড়ি করছি তুই ছিলি নি ওই ঢেমনির কাছে তোর মাইকে কি খায় না খায় বাজার ঘাট করতে হবে কি না তোর শান থাকে না আজ তোর কিছু বলিস রে থাম দেখছি তোকে এ থামো 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 আরে সব লোক আর কেউ না রেখে দাও আরে বুঝো না কেন রেখে দাও না তোকে আজ মেরি ফেলবো অত মোটা বসলে আর কি করো না তুই না খাই লেগে যাবে তো মরে যাবো তুমি থামো আমি শাহানারে ভাবে কি দেখে আসি যা তোর কোন ঢেমনি ভাবি আছে দেখি লে আইগা কি করে কিরে সাগর এত লটপট করে কোথায় যাসি ভাবি চলো একটু ভজাভজি হবে এই ছোড়া কিছু বুলা কো নাই আর আমার পুরো হাত ধরে কেন টানছি ভজাভজি করতে হবে এই শালা কিসের ভজাভজি করবি আমি এখন সকল শ্বশুর বাড়ি যাচ্ছি আমার সংসারে আগুন লাগিয়ে দিছে এই ছোড়া আমার বউকে মারছি আসো কি করে ছাড়ো আমাকে এই ছোড়া থাম লাও কি ভজাভজি করবা করো কিসের ভজাভজি তুমি আবার কি বলতে বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে তো গালের মতো দাঁড়িয়ে কি দেখছো ভাবিরা কোনোদিন আসে না আজ কি এসছে যাও দোকানে যাও দুটো ডিম লাসো গা আসো ভাবি ঘরে আসো তাহলে ভাই আপনি বসেন আসো ভাবি শ্বশুর বাড়ি সাপাত এই ঘরে সাপাত আগে এইটাই বসকান দি কি করে ভাবি তুমি এসছো ভালোই হইছে তোমার সাথে কদিন ধরে কথা বলবো ভাবছি কাজের চাপে যাওয়াই হয় না মানুষের সাথে উঠা বসা থাকলে সম্পর্ক ঠিক থাকে তোরা যাসনি তো কি বলবো বল কি বলবি ভাবি বলতেও লজ্জা লাগছে আবার না বললেও হচ্ছে না সাহিল ভাই চলন বলন আমার ভালো লাগে না কেনে রে কি হয়েছে তুই আবার এরকম কথা বলছিস কেনে হ্যাঁ ভাবি বললেও বিশ্বাস করবা না সাহিল ভাই বিড়ি ধরানির নাম করে আমার কাছে দিশলাই চাইতে আসে আবার আমার দিকে খারাপ নজর তাকায় কি লজ্জা লাগে ভাবি আর তোমাকে অন্য কথা কি বলবো আবার আমাকে ভালোবাসার অফারও দিয়েছে থাক তুই আমি বাড়ি যাই কেনে ভাবি বাড়ি যাবা কেনে ডিম আনতে পাঠিয়েছি খেয়ে যাবা না 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 খাবো না তুই থাক আবার আসবা ভাবি তাহলে ঠিক আছে চ বাড়ি চ কেন গো কি হলো বাড়ি চ আমার ডিম সিদ্ধ তোর লেগে বাড়িতে রাজহাঁসের ডিম সিদ্ধ করে তুই দিয়েছি ভালো করে খাওয়াবো চ কি করে থামো গো জুতো জুতো নিতে হবে না তুই বাড়ি চ তোমার গুলা
বস এখানে। জুতো থা। আমার লাগি ডিম সিদ্ধ আনতে এসো? হ্যাঁ, তোমার লেগে আমি ঘরে ডিম সিদ্ধ আনতে যাচ্ছি। ঠিক আছে। কই তাড়াতাড়ি নিয়ে আসো। ডিম সিদ্ধ কই? ডিম সিদ্ধ তো দিব, তার আগে বল তুই বিড়ি খাওয়ার লাগি কার কার বাড়ি আগুন চালাতে যাস? কার বাড়িতে যাবো আবার? সব বাড়িতেই যাই। সবচেয়ে তো কার বাড়ি বেশি যাস? কার বাড়িতে যাবো আবার? সাগরের বাড়ি একটু বেশি যাই। সাগরের কাছে যাস না সাগরের বোর কাছে বেশি যাস? দেখো বেশি উল্টো কথা বলে মেরে কাঞ্চল ফাড়ি দেবো। কি? আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই সাগরের বোর দিকে খারাপ নজরে তাকাসনি? তুই সাগরের বউকে প্রেমের অফার দিসনি? তুই কি ভেবেছিস তুই তলে তলে এসব করে বেড়াবি আর আমি কিছুই জানতে পারবো না? আমি এইটা বুঝতে পারছি না, তোকে সব উল্টো পাল্টা কথা কে বলিস রে? কে বলিছে? চ তোকে ঘরে গিয়ে দেখাচ্ছি। আজকে যা ডিম খালা আশা করি ভুলবা না। আর হ্যাঁ, এরকম কথা যদি দ্বিতীয়বার আমার কানে আসে তাহলে দুটো রাজহাঁসের ডিম খাবো। আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবা ভামুটের ওষুধ লাগিয়েছি। কথাটা জানে মাথায় থাকে। কই গো, তুমি যে বললো মিংসি কিছু লে আসে না, আজ জানো কি লে এসছি? তুমি আবার কি লেসছো? এই দেখো কলার মুচা। তাহলে আজ ভালো করে ছিলিকুটি রান্না করো, জয়িমকে খাবো। সেই সকালবেলায় বাজারে গিয়ে আবেলা এসে কলার মোচা আমি রান্না করতে পারবো না বাবা। এত মহাজালায় পড়লাম রে। লে আসলেও দোষ, না লে আসলেও দোষ। তুমি তাহলে রান্না না? না, আমি আর রাঁধতে পারবো না। ঠিক আছে, তুমি তো ভালো করেই জানো আমার রাধার জায়গা আছে, ওখানে গিয়ে দেখে নিব। যা যা, ওই ঢেমনির কাছে রেডি খেয়ে গা। তেল শুধু কাদায়, তেল শুধু হাসায়। আব্বা বাপ তুমি? আব্বা ভালো আছেন? ভালোই তো আছি বাপ, কিন্তু তোমার শাশুড়ি মার পর থেকে সামলানি মুশকিল। মানে? ওই যে তোমাদের দুদিন অন্তর ঝামেলা। আপনি জানলেন কি করি? ওই যে তোমাদের আশা দেখি বুঝতে পারি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আজকে আবার কিলি ঝামেলা জানেন? কিলি ঝামেলা বাপ? এই দেখেন মুচালি ঝামেলা কেন বাপ? হ্যাঁ আব্বা, মুসোটা স্বাদ করে এসছি খাওয়ার লেগে, আর আপনার মেয়ে রেডি দিল না, তার লেগে আপনার কাছে নিয়ে চলে এসছি। ভালোই করেছো বাপ। তোমার শাশুড়ি তো খেয়েছে, দাও বাপ আমাকে দাও, আমি রেডি খাওয়াবো। আব্বা ও কি করে? তোমাকে আবার গিলার লেগে আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? গিলবা না? পেটে তাত লাগেনি? গিলি আবার কি করবো? বুঝতেই পারছো, মুচার তরকারি যা লাগলো। ও, তাহলে তুই সেই ঢেমনির কাছে গিয়ে খেয়ে এসছিস না?
সাগর, সে টাকাটা কবে দেবে তাই বল। ইয়ারা তো জালি খেলিল রে। কিসের টাকা? কিসের টাকা মানে? তুই তো 2 বছর আগে আমার কাছে টাকা লিয়েছিলি, আবার বলছে কিসের টাকা? এই ওই টাকা যে তোকে আমি দেখুনি দিয়ে দিছি। দেখ, উল্টো পাল্টা কথা বলবি নি, এলা একদম চটিতে মুখ ধুয়ে দেবো। তোকে কোনোদিন হাতে পাইনি, আজকে হাতে পেয়েছি। তোকে আজ মেরে ফেলবো রে। কে কোথায় আছে বাজারে? কে কোথায় আছে বাচ্চা? কে কোথায় আছে বাজারে? আল্লাহ, কিরে এ কি অবস্থা? কোথা থেকে আসছিস তুই? সাগরা আর সাগরার বউ মেলে আমাকে লে ছিঁড়ে দিয়েছে। কেনে রে, কিসের লিগে মারলো? বড়ল মশাই, আমি টাকা বাঁচব তাই চাইতে গেছিল, ওরা তুই স্বামী স্ত্রী মেলে আমাকে মেয়েটি লে ছিঁড়ে দিয়েছে। বড়ল মশাই, কিছু একটা করে। ঠিক আছে, আমি দেখছি। তুই টাকা পাবি আর বিচার হবে। যা তুই এখন। ঠিক আছে। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? হয়তো তুমি একদম ঠিক করো নি। আমি আবার কি করেছি? আমি তোমাকে ভগবান দেখাই দাম, তুমি আমার বউকে উল্টো পাল্টা বলি মার খাওয়ালা। বলিসি ঠিক করেছি, চোখের সামনে থেকে সর, নাহলে দা মানুষ জড়ো করবো। ঠিক আছে থাক মা। তোদের কি সমস্যা সবার সামনে খুলে বল। মডেল মশাই, আপনি তো সবই জানেন, নতুন করে বলা কিছু নাই। আমি টাকা পাতাম তো চাইতে গেছিলাম বলে ওরা ধরে মেরে দিছে। সেটা বুঝলাম, তোমার কি সমস্যা বলো। আপনাকে তো সবই খুলে বলেছি। আমার নামে পাইতে পাইতে দুর্নাম দি আমার বউকে দিয়ে মার গেছে। ইয়ার বিচার আপনাকে কইতে হবে। সাগর, ওরা যা যা বললো কথা গেলে ঠিক? হ্যাঁ, ও যা যা বলিছে সব কথা গেলাই ঠিক, কিন্তু ও আমার সাথে খারাপ আচরণ করেছিল বলে ওকে মেরেছে। আর সাইলের ব্যাপারটা? সাহিলের ব্যাপারটা একটু ভুল বুঝাবুঝি হয়েছে তার লিগে। ভাই সবই তো শুনলাম, তাহলে কি করা যায় বলো তো? আমি যা শুনলাম সাগরেরই শব্দ, সাগর খাই ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ ঠিকই বলেছ। রনির 15 টাকা 10,000, মায়ের জন্য 5,000, টোটাল 15,000 টাকা তোমার দিতে হবে। আর সাহিল জেম্বা মার গেছে, ক্ষতিপূরণ তো তুমি দিতে পারবে না, একটা ঘুষটা দিয়ে দিও। একটা সুখবর আছে, আপনি বাবা হতে চলেছেন। সুখবরের পেছনে একটা খারাপ খবরও আছে। আমি ভাবতাম তুমি খুব ভালো ছেলে, যে তোমার পাড়া গ্রামে যা দুর্নাম, আমার মেয়েকে তোমার কাছে আর এক মুহূর্ত রাখবো না। আজই ডিভোর্স করে নিয়ে চলে যাব। চল বুড়ি, বাড়ি চল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানি তুমি কে? আমার স্বামীকে ছাড়া আমি কোথাও যাব না। এ তুই কি বলছি মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমরা যেমন নিজেদের মধ্যে ঝামেলা করতে পারি, ঠিক সেরকম একে অপরকে ভালোবাসতেও পারি। আমি তো এটাই দেখতে চেয়েছিলাম যে তোদের মধ্যে ভালোবাসা কতটুকু আছে। তো জামাই মিষ্টি খাওয়াবে না? আরে আমি খাবো, চলেন।